আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্র ক্ষমতা লাভ, সিংহাসনে আরোহণ, রাজা হিসেবে রাষ্ট্র পরিচালনা, প্রজাদের ভালোবাসা পাওয়া, প্রজাদের কল্যাণ সাধন করা, প্রজাদের হৃদয়ে তা কিংবা তাদের মানসপটে কিংবা মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে ভালোবাসায় জাগরুক থাকা, এটি একটি সৌভাগ্যের বিষয়। গ্রহ, নক্ষত্র, মানুষের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, জনগণের সার্বিক চরিত্র এবং শাসকের ব্যক্তিগত চরিত্র সবকিছুর মূলে যে গ্রহ নক্ষত্রের একটা লীলা খেলা আছে, এটা আদিকাল থেকে আজ অবধি পৃথিবীর সব জায়গাতে এটা সর্বজন স্বীকৃত। যারা গোঁড়া মুসলিম, তাদের একটা বিরাট অংশ জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করে না। তারা মনে করে সবকিছু আল্লাহর হুকুমে হয়, ভালো মন্দ সবকিছু। এটা এক অর্থে ঠিক আছে, কিন্তু তাহলে পৃথিবীতে এত অন্যায় কেন, অবিচার কেন, জুলুম কেন, ঝড় বৃষ্টি বন্যা কেন, এত অপমৃত্যু কেন, এত যুদ্ধ কেন? এর প্রতিটি বিষয় দার্শনিকভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর যদি আপনি চিন্তা করতে না পারেন, আপনি একজন অন্ধ ধর্মবিশ্বাসী হবেন অথবা ঈমান হারা হয়ে পড়বেন, বলবেন দেয়ার ইজ নো গড। এই জন্য সকল ধর্মেই জ্যোতির্বিজ্ঞান চর্চা, তারপর ভূগোল চর্চা, বিজ্ঞান চর্চা, অঙ্ক চর্চা, এটা ছিল অপরিহার্য। তো সেই দিক থেকে একজন শাসক বা একটি রাজনৈতিক দল বা একটি গোষ্ঠী যখন রাজকর্ম শুরু করে, তখন প্রকৃতিতে কতগুলো লক্ষণ ভেসে ওঠে। কেন, কী কারণে ওঠে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই যে গ্রহ নক্ষত্রের বৃহস্পতির যে নড়াচড়া, রাজার সৌভাগ্য প্রজাদের দুর্ভাগ্য, প্রজাদের সৌভাগ্য রাজার সৌভাগ্য, বা প্রজাদের সৌভাগ্য রাজার দুর্ভাগ্য, এই বিষয়গুলো কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে এক কথায় বলে নেই, এবার যে বিএনপি ক্ষমতায় এলো, এই ক্ষমতায় আসাটা অ্যাবসলিউটলি একটি আসমানি ফয়সালা ছিল। কিন্তু কেন জানি বা কী কারণে জানো, এই আসমানি ফয়সালাটি বিএনপির জন্য বুমেরাং হতে চলেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিএনপি ইতিহাসের জঘন্যতম যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের কবলে পড়েছে। ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ। এবং মাত্র এই যে 18 মাসে, শেখ হাসিনার পতনের পরে প্রথম 18 মাস, এই 18 মাসে বিএনপির কর্মকাণ্ড, চিন্তা চেতনা সব কিছু, তাদের উপর যে অর্পিত দায়িত্ব বা তাদের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, সে দায়িত্বের বরখেলাপ করা হয়েছে, নিয়ামতের খেয়ানত করা হয়েছে। এত কিছুর পর আবার বিএনপি যে ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় আসার জন্য তারা আল্লাহর প্রতি নির্ভর না করে পৃথিবীর অনেক মানুষের প্রতি নির্ভর করেছে। তারপর তারা এমন অনেক কাজ করেছে, গোপনে প্রকাশ্যে এমন অনেক কথা বলেছে এবং অনেক বিষয় বিশ্বাস স্থাপন করেছে, যেটি তাদের একেবারে দরকার ছিল না। ফলে মাত্র 1.5 মাসের মধ্যে, 45 দিনের মধ্যে সরকারের সামনে যে সমস্যাগুলো এসেছে, এই সময়ের মধ্যে যে জনরোষ তৈরি হয়েছে, এই সময়ের মধ্যে যে বিরক্তি তৈরি হয়েছে, আর এর সময়ের মধ্যে সরকারের একজন কর্মকর্তা, কর্মচারী, কর্তা ব্যক্তি জনগণের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা কিংবা নির্ভরতার বিমূর্ত প্রতীকরূপে আবির্ভূত হননি। আচ্ছা, আপনি বলেন তো, বিএনপির কোন লোকটিকে দেখে আপনার মনে হয় ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনি তাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন? আচ্ছা বলেন তো, বিএনপির কোন লোকটিকে দেখে মনে হয় যে এই লোকটি অর্থনৈতিকভাবে পরিপূর্ণভাবে সৎ, সে জেনাকার নয়, ব্যভিচারী নয়, তারপর অন্যের হক নষ্ট করে না, নিজে
পরিশ্রম করে 2 পয়সা উপার্জন করে এবং সেই পয়সা দিয়ে খাওয়া-দাওয়া করে, ডাল হোক, ভাত হোক সেটা। বিএনপির কয়জনের ব্যাপারে আপনি সেই সাক্ষ্য দিতে পারবেন? আবার যদি বলা হয় যে, আচ্ছা বলেন তো বিএনপির কে চাঁদাবাজি করেছে, কে মাস্তানি করেছে, কে অন্যের হক নষ্ট করেছে, কে রাষ্ট্রের হক নষ্ট করেছে, কে, কে চোখে মুখে মিথ্যা কথা বলে, আর কে অভিনয় করে, মুনাফিকি করে। আপনি দেখেন তো কয়জনের নাম বলতে পারেন বা কয়জনকে দেখেন? তাহলে বুঝতে পারবেন যে কেন আল্লাহর দেয়া একটি নিয়ামত, আল্লাহর দেয়া একটি সুযোগ, সেটি একটি রাজনৈতিক দলের জন্য দুর্ভাগ্য, দুর্ভোগ এবং দুর্দশায় পরিণত হয়ে গেল। ধরুন বিএনপি ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ইরান এবং ইসরায়েল যুদ্ধ, ইরান এবং আমেরিকা যুদ্ধ। এবং এই যুদ্ধে বাংলাদেশে আসলে কোনো অবস্থাতেই নেতিবাচক কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। পেট্রোলের পর্যাপ্ত মজুদ আছে, ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে, অকটেন প্রয়োজনের চেয়ে বেশি আছে। কিন্তু তারপরেও কেন মানুষের বিশ্বাস সরকার অর্জন করতে পারছে না? সরকার যা কিছু বলছে কেউ বিশ্বাস করছে না, কেউ আস্থা স্থাপন করতে পারছে না। যে যার মতো এতটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে যে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পগুলোতে মানুষ মৌমাছির মতো ঘুরছে এবং সরকার যত চিৎকার করছে, চেঁচামেচি করছে, ভয় দেখাচ্ছে, শাস্তি দিচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তাদের তাবেদার মিডিয়া দিয়ে একের পর এক উপর্যুপরি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না, অথচ এটা কোনো সমস্যা নয়। দ্বিতীয়ত, এই ধরনের যুদ্ধ অতীতে যখন হয়েছে, উন্নত বিশ্বে বা দ্বিতীয় বিশ্বে যখন এই ধরনের সমস্যা হয়, তৃতীয় বিশ্বের চাহিদা বেড়ে যায়। আপনি ধরুন এই যে গত মাসে $4.25 বিলিয়ন, মানে মার্চ মাসে $4.25 বিলিয়ন বিদেশ থেকে রেমিটেন্স এসছে, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও হয়নি। কেন হলো বলেন তো? এই যুদ্ধের সময় ওই দেশে যারা টুকটাক ব্যবসা বাণিজ্য করতো, ব্যাংকে টাকা পয়সা রেখেছিল, তারা মনে করেছিল যে শেষ, টাকাগুলো তারা এনক্যাশ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা হলো প্রথম কাজ। ২ নম্বর হলো এই যুদ্ধের ফলে আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই যারা ওখানে আছেন, তাদের আয় রোজগার বেড়ে গেছে, কাজকর্ম বেড়ে গেছে। মালিকরা যারা ওখানে সেই কফিল, তারা সব কিছু খুব দ্রুত গুছিয়ে আনতে চাচ্ছে। পালাতে হতে পারে, যে কোনো জিনিস করতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এজন্য মানে কোনো কার্পণ্য করছে না কোনো কাজে। বাবা তুমি এই কাজটা শেষ করে দাও, বা এই কাজটা শেষ করো, এই প্রোডাকশনটা শেষ করো, দরকার হলে ১০০ সেই রিয়াল বেশি নাও। এইভাবে কিন্তু তাদের আয় রোজগার বেড়ে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য এই সময়টাতে, সেটাও বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যে সব কিছু বেড়ে যাবে। কিন্তু তারপর কেন অর্থনৈতিক সংকট থাকবে? তারপর কেন সরকারের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে গরমিল দেখা দেবে? এটা তো দেখা দেওয়ার কথা নয়। যখন ইরানে ইরাক যুদ্ধ হয়েছিল দীর্ঘকালীন, আমাদের কি কোনো সমস্যা হয়েছিল? যখন ইরাক কুয়েত যুদ্ধ হলো, তখনও তো আমাদের কোনো সমস্যা হয়নি। বেশ কিছু শ্রমিক ভাইরা সেখান থেকে চলে এসেছিল। কয়দিন পরে যে কয়জন চলে এসেছিল তার কয়েক গুণ আবার আমরা পাঠিয়েছিলাম। কুয়েত থেকে লোক এসেছে, ইরাক থেকে লোক এসেছে, লিবিয়া থেকে লোক এসেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কজন ফেরত এসছে তার ১০ গুণ আমরা সেখানে আবার পাঠিয়ে দিয়েছি। এই যুদ্ধ যে পরিণতিটি ডেকে নিয়ে আসছে, সেখানে সংযুক্ত আরব আমিরাতে এখন আমাদের প্রায় ১০ লাখ লোক আছে। এটা যদি অবকাঠামোর উন্নয়ন তাদের করতে হয়, বাংলাদেশ থেকে আরও ১০ থেকে ২০ লাখ লোক নিতে হবে। কাতারে নিতে হবে লোক, সৌদি আরবে লোক নিতে হবে, এবং ইরানে একটা বিরাট সংখ্যক শ্রমশক্তি, যেটা ৮০ দশকে ছিল, ৯০ দশকও ছিল। এভাবে অন্তত ইরানে ২০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু সেটা না হয়ে এখন এই সমাজে কেন এত বিশৃঙ্খলা? এটা হলো প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের দুর্ভোগ এবং দুর্দশার যে মূল কারণ হলো সরকারের বেশিরভাগ কর্তা ব্যক্তি তারা আল্লাহকে ভুলে গেছেন। এরা সবাই একটা সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করত। আওয়ামী লীগের জমানাতে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করত, মাপ চাইত, অঙ্গীকার করত যে আমরা যদি কোনোদিন সুসময় পাই তাহলে আমরা কোনোদিন অন্যায় করব না, দেশ জাতির সেবা করবো, আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো। যখন আল্লাহ শেখ হাসিনার সেই ক্ষমতা ত্যাগের পরপরই তাদেরকে একটা সুযোগ করে দিল, আল্লাহকে তারা ১ ঘন্টা সময় দেয়নি।
১ ঘন্টার মধ্যে ব্যাংক দখল করেছে, বিমা দখল করেছে, পথ, ঘাট, মাঠ, ময়লার বাজার থেকে শুরু করে সবকিছু। সরকারি অফিস, আদালত, কোর্ট, কাছারি, ব্যাংক, বিমার বাইরে গিয়ে যে টেলিভিশন কেন্দ্র, পত্রিকা অফিস সব জায়গাতে যে যার মতো মানে খাবলে, খাবলে, টেনে হিঁচড়ে, কামড়িয়ে, কামড়িয়ে সবকিছু তারা দখল করেছে। আর এটা দেখে আল্লাহ কি নারাজ হবে না? আল্লাহ বলেছেন পবিত্র কালামে পাকে যে আমি ওদের কান্নাকাটি শুনে যখন তাদেরকে ক্ষমা করে দেই এবং তাদের অশান্তি দূর করে শান্তি দেই, তখন তারা এমন আচরণ করে অবস্থা দেখে মনে হয় তাদের কোনোদিন তাদের কোনো বিপদই ছিল না। এখন আপনি বিএনপির যে নেতাকর্মী তাদের পোশাক দেখেন, হাঁটা দেখেন, চালচলন দেখেন, কোথাও কোনো বিনয় নেই, কৃতজ্ঞতা নেই। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা সারাটা জীবন অতীতে ক্ষমতায় ছিল, এখন আছে এবং আগামী দিনেও ক্ষমতায় থাকবে। ফলে কোনো রকম অংশগ্রহণ ছাড়া, কোনো রকম স্যাক্রিফাইস ছাড়া কেবলই মাত্র তারা আওয়ামী লীগের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই কারণ হলো আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করেছে যে তাদেরকে মারবে। দোষটা ছিল আওয়ামী লীগের। কিন্তু একটি লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, একটি জাতিকে মুক্তি দেওয়ার জন্য বিএনপি যারা নেতাকর্মী তারা সেই কাজগুলো করেনি আওয়ামী লীগ জমানাতে। কিন্তু তারপরেও পরিস্থিতি এমন একটা জায়গাতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ তারা পেয়েছে। কিন্তু সেই সুযোগ পাওয়ার পর যে আনুগত্য দেখানো দরকার, যে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আল্লাহর প্রতি এবং আল্লাহর বান্দাদের প্রতি এবং আল্লাহর যে সকল সাহায্যকারী শক্তি রয়েছে, যারা বিএনপিকে সাহায্য করেছে, তাদের প্রতি তাদের যে কৃতজ্ঞতা থাকা দরকার, এটা তারা দেখাচ্ছে না। ২ নম্বর হলো যে অনেকগুলো সমস্যা, ছোট, ছোট সমস্যা, কিন্তু অযোগ্য লোকদের কারণে, অথর্ব লোকদের কারণে, যাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, যাদের সঙ্গে দেশের সম্পর্ক নেই, যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, কেবলই মাত্র কেউ হয়তো কারো আত্মীয়, কেউ হয়তো কারো পছন্দের, কেউ হয়তো কারো আত্মীয়র আত্মীয়, কিংবা কোনো কারণ নেই। এমনি দেখা গেল যে আমার শত্রু গণেশ, তো গণেশের শত্রু পরেশ। পরেশকে আমি মন্ত্রী বানাইলাম গণেশকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে এই যে ১.৫ মাসে এই সরকারের গুরুত্বপূর্ণ পদপদবীতে এইরকম পরেশ, এরকম গণেশ যে সিনড্রোম, সেই সিনড্রোমের অধীনে বহু মানুষ এখানে নিয়োগ লাভ করেছেন। ফলে সরকারি কাজকর্মে কোনো গতিশীলতা আসেনি। এখানে যে সকল বড়, বড় পদপদবীতে রাজনৈতিক